আজকের এই ভিডিওতে হন্ডা হর্নেট 2.0 এই বাইকটির একটি ফুল রিভিউ শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এই বাইকটির ফিচার্স, স্পেসিফিকেশনস, ইঞ্জিন পাওয়ার, মাইলেজ, ব্রেকিং, কমফোর্ট এবং বাইকটির এই মুহূর্তে আপডেট প্রাইস। তো যারা বাইকটি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আমি এখন যেই শোরুমে বাইকটির শট নিচ্ছি এই শোরুমটি হচ্ছে বানেশ্বর বাজার হন্ডা শোরুম। এই শোরুমটির নাম হচ্ছে আল মাহমুদ মিথুন হন্ডা শোরুম। তো স্ক্রিনে এই শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা যারা আপনাদের পছন্দের হন্ডার বাইকটি কিনতে চাচ্ছেন তারা এই শোরুম থেকে বাইকটি পারচেস করতে পারেন। আপনারা এই শোরুমে হন্ডার প্রত্যেকটি বাইক অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটি থেকে এই মুহূর্তে কল করে জেনে নিতে পারেন যে আপনার পছন্দের বাইকটি তাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে কিনা। চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। কথা বলা যাক বাইকটির ফ্রন্ট হেডলাইট নিয়ে। আপনারা বাইকের ফ্রন্টে একটি এলইডি হেডলাইট পাবেন। এই হেডলাইটের আলো মোটামুটি ভালো বলা যায়, হাইওয়েতে এবং সিটিতে ভালো ভিজিবিলিটি দেয়। আপনারা বাইকটিতে এলইডি ইন্ডিকেটর পাবেন এবং বাইকটির যে টেল ল্যাম্প ডিজাইন এটা পূর্বের হন্ডা হর্নেটের মতোই রয়েছে। এবং বাইকটির যদি আপনাদেরকে লুকস নিয়ে বলি তাহলে লুকসে কিছুটা পরিবর্তন রয়েছে। লুকসের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বাইকটির ফ্রন্টে আপনারা ইউএসডি সাসপেনশন পাবেন, যেটা বাইকটিতে একটি প্রিমিয়াম লুকস এনে দিয়েছে। পাশাপাশি আপনারা বাইকটি থেকে ভালো হাই স্পিড স্টেবিলিটি, ভালো ব্রেকিং, ভালো কন্ট্রোলিং পাবেন এবং বাইকটির স্টিকার গ্রাফিক্সেও সামান্য পরিবর্তন রয়েছে। কথা বলা যাক বাইকটির স্পিডোমিটার নিয়ে। আপনারা বাইকটিতে নেগেটিভ এলসিডি স্পিডোমিটার পাবেন। এবং যদি আপনাদের সাথে বাইকটির সেটিং পজিশন নিয়ে কথা বলি তাহলে এই বাইকটির সেটিং পজিশন মোটামুটি কমফোর্টেবল এবং কিছুটা স্পোর্টি। এই ছিল হন্ডা হর্নেট 2.0 এই বাইকটি সম্পর্কে একটি বেসিক আলোচনা। এখন আমরা এই বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরু করা যাক বাইকটির ইঞ্জিন থেকে। এই বাইকটির ইঞ্জিন একটি 4 স্ট্রোক ইঞ্জিন এবং এই ইঞ্জিনটিতে রয়েছে 1 সিলিন্ডার। যদি আমি আপনাদের সাথে এই বাইকটির ইঞ্জিনের সিসি নিয়ে বলি তাহলে এই বাইকটির ইঞ্জিন 184.4 সিসি। এই ইঞ্জিনটি থেকে আপনারা ম্যাক্স পাওয়ার পাবেন 17 bhp at 8500 rpm এবং এই ইঞ্জিনটি থেকে আপনারা ম্যাক্স টর্ক পাবেন 16.1 নিউটন মিটার at 6000 rpm। বাইকটিতে আপনারা ফিউল সিস্টেম হিসেবে পাবেন PGMFI টেকনোলজি, যার কারণে আপনারা মোটামুটি অনেক ভালো মাইলেজ পাবেন। অ্যাভারেজে আপনারা দিন শেষে 50+ মাইলেজ পেয়ে যাবেন যদি আপনারা হাইওয়েতে বাইক রাইড করেন। এবং যদি আপনারা ম্যাক্সিমাম টাইম হাইওয়ে এবং সিটিতে রাইড করেন তাহলে আপনারা 45 কিলোমিটার প্লাস মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন। বাইকটিতে কুলিং সিস্টেম হিসেবে শুধুমাত্র এয়ার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, যেহেতু এটি একটি কমিউটার সেগমেন্টের বাইক, যার কারণে আপনারা এই বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স পাবেন। যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন আশা করছি যদি আপনাদের কাছে ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন। একটি লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক অনুপ্রাণিত করে। কথা বলা যাক বাইকটির ক্লাচ নিয়ে। বাইকটিতে ইউজ করা হয়েছে মাল্টিপল ওয়েট ক্লাচ। এই ক্লাচটা সাধারণত অন্যান্য ক্লাচের থেকে বেশি দীর্ঘস্থায়ী হয় এবং দ্রুত নষ্ট হয় না। বাইকটিতে আপনারা স্টার্ট দেওয়ার সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ স্টার্টই পাবেন। এই বাইকটিতে কোনো প্রকার কিক স্টার্টার আপনারা পাবেন না। এখন আমরা কথা বলবো বাইকটির বডি লেন্থ, ওয়াইড, সিট হাইট, পাশাপাশি আরও অন্যান্য সকল বিষয় নিয়ে। তো শুরু করা যাক বাইকটির লেন্থ নিয়ে। এই বাইকটির লেন্থ হচ্ছে 2047 mm এবং এই বাইকটির ওয়াইড হচ্ছে 783 mm। বাইকটির ওয়েট হচ্ছে 1064 mm এবং বাইকটির সিট হাইট হচ্ছে 790 mm। বাইকটির হুইল বেস হচ্ছে 1355 mm। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 mm। এই বাইকটির ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার্সের এবং এই বাইকটির ওয়েট হচ্ছে 142 কেজি। একটি 180 সিসির বাইক হিসেবে বাইকটির ওয়েট ভালোই বলা যায়। একটা 142 কেজির বাইক সাধারণ রাইডারের কাছে তেমন একটা ভারী মনে হবে না। কেউ যদি বাইক চালাতে নাও পারেন, যদি এটাই আপনার প্রথম বাইক হয় তারপরে আপনার কাছে তেমন একটা প্রবলেম মনে হবে না। তো আমরা তো বাইক নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করলাম, তবে বাইকটির সেফটি ফিচার নিয়ে তেমন কোনো আলোচনা করা হয়নি। শুরু করা যাক বাইকটির ফ্রন্ট টায়ার নিয়ে। আপনারা বাইকটির ফ্রন্টে 110, 70, 17 সেগমেন্টের একটি টায়ার পাবেন এবং বাইকটির রিয়ারে পাবেন 140, 70, 17 সেগমেন্টের টায়ার। বাইকটির টায়ার সাইজ যথেষ্ট ওয়াইড রয়েছে। শুধুমাত্র বাইকটিতে ইউজ করা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটির রিয়ারে আপনারা কোনো প্রকার এবিএস পাবেন না। আর আপনারা বাইকটির ফ্রন্টে ইউএসডি সাসপেনশন পাবেন, যেটা গোল্ডেন কালারের। আর আপনারা তো জানেন যে নর্মাল সাসপেনশনের থেকে ইউএসডি সাসপেনশন কতটা ভালো। ইউএসডি সাসপেনশনের যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও রয়েছে। ইউএসডি সাসপেনশন সাধারণত হাই স্পিডে ভালো স্টেবল থাকে, ভালো ব্রেকিং পারফরমেন্স দেয়, ভালো কন্ট্রোলিং দেয়, তবে অফরোডে তেমন একটা ভালো পারফর্ম করে না। আপনারা বাইকটির ফ্রন্টে 276 mm এর একটি ডিস্ক পাবেন এবং বাইকটির রিয়ারে 220 mm এর একটি ডিস্ক পাবেন। আপনাদের সাথে বাইকের ওভারঅল অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তবে এখন পর্যন্ত একটা বিষয় নিয়ে আলোচনা করিনি, সেটা হচ্ছে বাইকটির টপ স্পিড। এই বাইকটি থেকে আপনারা মোটামুটি ভালো টপ স্পিড পাবেন। 130 থেকে 35 কিলোমিটার টপ স্পিড আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আর আরও একটা বিষয় যেটা নিয়ে আমি এখন পর্যন্ত আলোচনা করিনি সেটা হচ্ছে এই বাইকটির প্রাইস। এই মুহূর্তে আপনারা এই বাইকটি 2,89,000 টাকাতে পেয়ে যাবেন। তো এই ছিল এই বাইকটির আপডেট প্রাইস, রিভিউ, ওভারঅল সকল কিছু। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন
এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে আমার আপলোড দেওয়া ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে। লাস্ট পয়েন্ট, যদি আপনি একজন নতুন রাইডার হয়ে থাকেন এবং যদি আপনি এই বাইকটি কিনতে চান, তাহলে আপনার জন্য এই বাইকটি কেমন হবে? একজন নতুন রাইডার হিসেবে এই বাইকটি যদি আপনি কিনতে চান, এই বাইকটি আপনার জন্য ভালো হবে। এই বাইকটি না অনেক পাওয়ারফুল, না একদম কম পাওয়ার রয়েছে, একদম মিডিল পজিশনে। আপনারা বাইকটি থেকে মোটামুটি ভালো পাওয়ার পাবেন, আবার অতিরিক্ত পাওয়ারও পাবেন না। সকল দিক দিয়ে বাইকটি যদি বিবেচনা করেন, অনেক ভালো একটি বাইক। বাইকটির লুকস যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনি কিনে নিতে পারেন। এই বাইকটি অনেক ভালো বলবো। তো আজকের এই ভিডিওটি এতটুকুই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।